এটা এশিয়ার একটা বৃহত্তম ফার্ম। তো এখান থেকে সারা বাংলাদেশের 60% কৃষকের যে বীজগুলো, এই বীজের চাহিদা পূরণ করা হয়। তো এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে 64 জেলার কৃষকদের জন্য সুবিধা হয়, তারা যেন জানতে পারে যে বাংলাদেশের বিএডিসি যে বীজগুলো, অরিজিনাল বীজগুলো আসলে কোথায় উৎপাদন হয় এবং কোথায় আসলে যোগাযোগ করলে ভালো বীজ পাওয়া যাবে। তো এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। দত্তনগর ফার্মের তো অনেক সারা বাংলাদেশে কি এটাই বড় ফার্ম? সবচেয়ে এশিয়ার মধ্যে বড় ফার্ম, মানে আমাদের এশিয়ার ভিতরে সবচেয়ে, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ফার্ম। তো এই ফার্মের আপনার মোট আয়তন কত হাজার একর? 3,500 একর জমি আছে। 3,500 একর জমি শুধু এখানে ফসল উৎপাদন করা হয়। তো এখানে কি কি ধরনের ফসলের বীজ তৈরি করা হয়? ধান, পাট, ভুট্টা, গম, আলু এই জাতীয় হয়। মানে ডাল জাতীয় আছে, মানে ডাল জাতীয় যত সবজি আছে বা আপনার এই ফসলের যেগুলো টোটাল এখানে আপনার আছে, এই সবজিগুলোর বীজ উৎপাদন করা হয় সারা বাংলাদেশের সরবরাহের জন্য। তাহলে এখান থেকে কি পরিমাণ বীজ আছে প্রতি বছর দেওয়া হয়? ওগুলো তো 60 ভাগ দেয় আছে চুয়াডাঙ্গা অথবা যশোর। 60 যায়, মানে এখান থেকে 60 সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আর 40 ভাগ ওই অন্য জায়গাতে আসে, অন্য জায়গা থেকে আসে। তো সারা বাংলাদেশের 60 মানুষের কৃষকের যে চাহিদা আছে, সেই চাহিদা এই দত্তনগর ফার্ম থেকে পূরণ করা হয়। 60 পূরণ করা হয়, 40 অন্য দিক থেকে পূরণ করা হয়। আচ্ছা আচ্ছা। তো আসলে এখানে যে এই যে মানে টোটাল যে এরিয়া, এখন এই ধানের মৌসুমে ধান, আর যে আপনার যে ডাল জাতীয় বা এই যে সবজিগুলো, এইগুলো কোন সময় করা হয়? ওগুলো সবজির সময় করা হয়। এই ধান উঠে গেলে তখন আবার তৈরি হবে। ধানের জমি এখন ধানই হয়, যেমন এইসব এইগুলো আলু তৈরি হয়, এই বীজ পাট আছে, গম আছে, আলু হবে, এইসব চাষ দিয়েছে, সেগুলো গম, আলু, ভুট্টা এগুলো হবে। ডাঙাগুলো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 60 যে বীজগুলো আছে তৈরি করা হয়, তাতে বাংলাদেশের মানে সর্বোচ্চ মানে এখান থেকে ভালো ভালো ফসলের জন্য পাওয়া যায়। নতুন আমরা আসার সময় দেখলাম ওখানে যে এগুলো আছে আপনার, ওই যে ধান খাতে খাতে করা, ছোট ছোট করে করা, পরীক্ষামূলক তৈরি করা আছে বীজ। ওইগুলো পরীক্ষামূলক। হ্যাঁ, ওইগুলো পরীক্ষামূলক যে বীজ তৈরি হবে নতুন। তো দর্শক শুনলেন যে আজকে এই দত্তনগর ফার্মে আসছি আমরা, যারা এখন অনেকেই কিন্তু জানি না যে বাংলাদেশের না, এটা এশিয়ার একটা বৃহত্তম ফার্ম। তো এখান থেকে সারা বাংলাদেশের 60% কৃষকের যে বীজগুলো, এই বীজের চাহিদা পূরণ করা হয়। তো এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে 64 জেলার কৃষকদের জন্য একটু সুবিধা হয়, তারা যেন জানতে পারে যে বাংলাদেশের বিএডিসি যে বীজগুলো, অরিজিনাল বীজগুলো আসলে কোথায় উৎপাদন হয় এবং কোথায় আসলে যোগাযোগ করলে ভালো বীজ পাওয়া যাবে। তো এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আঙ্কেল ভালো থাকে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ।